তখন এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, কলেজে ভর্তি হব। বয়সটাও খুব বেশি না, 18 কি 19 হবে হয়তো। এ বয়সের চিন্তা চেতনা কেমন তা বোধহয় সবারই জানা। মা বাবার উপর নির্ভরশীল বয়স, আর কিছু না জানলেও বায়না ধরার কৌশল ভালোভাবেই জানা থাকে। বায়না পূরণ না হলে জেদ বা রাগের তরিকাও হয় আর কিসিমের। আমিও এর ব্যতিক্রম ছিলাম না, ইচ্ছে মতো বায়না ধরতাম। বাবা মা তাদের সাধ্যমতো পূরণ করার চেষ্টাও করত। এবারের বায়নাটা ছিল একটু ভিন্ন। অনেক দূরে পড়ার সুবাদে মোবাইল ব্যবহার করতাম আর একটু আগ থেকে। এবার বাবাকে বললাম, আমাকে একটা ভালো মোবাইল কিনে দেন, এটা পুরানো হয়ে গেছে। বাবা 10,000 টাকা দিয়ে একটা নতুন অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিলেন। 1 সপ্তাহ বাড়িতে থাকলাম, মোবাইল সহ সময়টা ভালোই কাটলো। যেদিন কলেজে যাওয়ার সময় হলো, কাহিনীটা শুরু হলো তখন থেকে। ও, বলাই হয়নি, আমি বাড়ির বড় ছেলে হওয়ায় বাবা আমাকে বাবা বলেই ডাকত। তো কাল সকালে কলেজে চলে যেতে হবে। রাতে বাবা বললেন, বাবা এখন তো টাকা পয়সার সংকট, তার মধ্যে আবার মোবাইল নিলা, তাই এবার একটু টাকা কম নিয়ে যাও, কিছুদিন পর আবার বিকাশে করে টাকা পাঠাবো। আমার তো ভিতরটা জ্বলে উঠল, কোনোভাবেই মানতে পারছি না। আমার স্বভাবটা এমন ছিল যে কোনো বিষয় মনোপুত না হলে সরাসরি জেদ করে বসতাম না, তবে অন্যভাবে রাগ দেখাতাম। রাত থেকেই আমি রেগে মেগে জ্বলে উঠেছি। ঠিকমতো খেলাম না, বাড়ির কারোর সাথে ভালোভাবে কথাও বললাম না। সকালে বাবা আমাকে স্টেশনে রেখে আসতে গেলেন, বাবার সাথেও ভালোভাবে কথা বললাম না। বাবা অনেক উপদেশ দিলেন, কানে তুললাম না। প্রতিবার বাড়ি থেকে বের হওয়ার সময়ই বাবা অনেক নসিহত করেন, মানলে অনেক উপকার পায়। কিন্তু এবার কোনো উপদেশই আমলে নিলাম না, কারণ ভেতরে তো যে টাকা কম দিয়েছে। বাবা অনেকক্ষণ পাশে থাকলো, অনেক কিছু কিনে দিল, তবুও আমার রাগ কমলো না। পরিশেষে বাবা কয়েকবার বলল, বাবা মোবাইলটা নিচের পকেটে ভালো করে রাখো। আমি বললাম, আপনাকে শিখিয়ে দিতে হবে না, কথাটা এখনো আমার মনে আছে। এভাবেই বলেছিলাম। বাবা মনে হয় কষ্ট পেয়েছিল। ট্রেন ছেড়ে দিল, যত দূর দেখা যায় বাবা দাঁড়িয়ে থাকলো। একসময় বাবা অদৃশ্য হয়ে গেল। আমি দরজার পাশে দাঁড়িয়েছিলাম, লোকজন তেমন নেই। আমরা ছাত্র কয়েকজন, আর 4-5 জন হবে। একটা স্টেশনে ট্রেন থামলো, 2 জন নেমে গেল। আমি মোবাইলটা বের করার জন্য পকেটে হাত দিলাম। কি, পকেটে তো মোবাইল নেই, কই গেল? ছাত্র ভাইদের এবং পাশের লোকদের বললাম, মোবাইলটা দেখেছো? কেউ বলতে পারলো না। একজন বলল, যে 2 জন নেমে গেছে ওরাই হয়তো মেরে দিয়েছে। চেহারা পকেট মারার মতোই। শুরুর স্টেশন থেকে এই স্টেশন 10 মিনিটও হয় নাই, এর মধ্যেই মোবাইলটা গায়েব। বাবার কথাগুলো মনে পড়ল, আজীবনের জন্য শিক্ষা পেলাম। বড়দের কথা মানতে হয়, না মানলেই বিপদ।